মর্নিং বন্ধুরা, এখন মর্নিং বলবো না, এখন দুপুর 12টাই বেজে গেছে। তো 12টা থেকে ব্লগটি শুরু করলাম। সকালবেলা তো রান্না করেছি, এখন সেরকম কিছু তো পদ রান্না করছি না, খুব কমের মধ্যে ছাড়ছি। একদম পুরো 12টাই বাজে, ঠিক টাইমে বলেছি আমি। আমার রান্না বান্না তো হয়ে গেছে, চানও হয়ে গেছে। তো এখন আমি কী কাজটা করছিলাম, কিছু জোরে সাউন্ডের জন্য না আমাকে পরে ভয়েস ওভার দিতে হলো। আসলে পাশের বাড়িতে জানো তো পাথর কাটা হচ্ছে, এত জোরে আওয়াজ, আমার বাধ্য হয়ে আমাকে সাউন্ডটা দিতে হলো পরে। তা আমি কি করছি সামনে চলো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমি মাঝে মাঝে এটা করে রাখি আমাদের নিজেদের জন্যই। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের সাথে আমি কি কি করছি। তোমাদের না দেখালে আমার ঠিক ভালো লাগে না, চলো দেখাই। দেখো এখানে আমি সামনে দেখো বাদাম ভাজছি। তা বাদামটা একটু লাল লাল করেই ভাজছি। কেন বাদাম ভাজছি আমি, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি মাঝে মাঝেই না এরকমভাবে করে রেখে দিই, তাতে করে বলো তো ভালোও লাগে আমাদের সবার। আর আমাদের দুজনকার তো ভীষণ প্রিয়, আর যাদের যাদের এটা দিই তাদেরও খুব প্রিয়, তাদেরও বলে খুব ভালো লাগে। তো চলো বাদামটাকে লাল লাল করে ভাজছি। আর পাশে আমার কিন্তু অনেকগুলো জিনিস রাখা আছে। কি কি রাখা আছে চলো তোমাদের দেখাই। পাশেই রয়েছে দেখো আমার কি রয়েছে, পাশে পাশে রয়েছে আমার চিড়ে। চিড়ে রয়েছে। এটা হচ্ছে পাতলা চিড়ে, তোমরা মোটা চিড়েও নিতে পারো, কিন্তু পাতলা চিড়েটাতে খুব ভালো হয় জিনিসটা। আর করব হচ্ছে চিড়ে ভাজা, ঘরোয়াভাবে যে চিড়ে ভাজাটা করে কারি পাতা পারি পাতা দিয়ে, ওর জন্যই বাদামটা লাল লাল করে ভেজে নিচ্ছি। আর বাদামটা দেখবে একটুখানি সব জিনিসেই ভালো লাগে, বিশেষ করে চিড়ে ভাজা ফিরে ভাজা চাউমিন। আর আমি একটু বাদামের ভক্ত গো, ওই জন্য বাদামটা আমি বেশি বেশি করেই দিই। দেখো বাদামটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি, আর পাশে চিড়ে রয়েছে। বাদামটা তুলে রেখে তারপর অল্প অল্প সাদা তেল দেবো। এটা কিন্তু সর্ষের তেলে ভাজার জিনিস না, সাদা তেল দিয়েই ভাজবো। আর পাশে আমি কারি পাতা ধুয়ে শুকিয়ে রেখেছি, গাছ থেকে কারি পাতা সকালবেলাই পেরেছি, ভালো করে ধুয়েছি, নাহলে সোনা ধুলে না কী হয় বলো তো, আর না শুকনো করে রাখলে তেলে দিলে ভিজে জিনিসটা ফাটবে, ওই জন্যই শুকিয়ে রেখেছি। আর দেখো আমার কিন্তু বাদাম ভাজা হয়ে গিয়ে আমি অ্যাক্টিভ চিড়ে ভেজেও নিয়েছি। চিড়ে ভাজা দেখো অ্যাক্টিভ হয়েও গেছে আমার। আর এই যে বাদাম ভাজাটা লাল লাল করে ভাজছি, সাদা তেল পাশে রেখেছি। আর এই চিড়ে ভাজাটা ঘরোয়াভাবে চিড়ে ভাজাটা খেতে না আমাদের সবাই ভালোবাসি আমরা। আমি করে করে রেখে দিই, খুব ভালো লাগে খেতে। যারা যারা খায় না এই চিড়ে ভাজাটা তারা সবাই বলে ভালো হয়েছে ভালো হয়েছে। আর খেলেও ভালো লাগে, অম্বল হয় না। বা ঘরোয়া জিনিস তো, ঘরের জিনিসের দেখবে আলাদা একটা মর্ম। আমি ওই জন্য মাঝে মাঝে এগুলো করে রেখে দিই, করে টিফিন কৌটো বলবো না, বড় কৌটোর মধ্যে ভরে রেখে দিই। বেশি হলে বড় কৌটো, ছোটো হলে টিফিন কৌটো করে রেখে দিই। তাহলে জিনিসটা কী হয়, মচমচে থাকে। তা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু চিড়ে ভাজাটা অনেকটাই হয়ে গেল। আর এই যে পাশের পাত্রে রাখছি তার কারণটা হচ্ছে লাস্টে কারি পাতা ভাজবো, ওপর দিয়ে কারি পাতা দিয়ে দেবো মচমচ করে। আর ভাজার সময় দিচ্ছি তেল, তো দিচ্ছি তেলের মধ্যেই ভাজছি অল্প অল্প করে তেল দিয়ে। আর বিট লবণ আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তাতে করে ভাজাটাও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে, ঝাল নুন মিশিয়ে যাবে। ওই জন্যই ভেজে নিচ্ছি। কেমন লাগছে বলো। ও লাস্টে কারি পাতাটা ভাজছি, মচমচে করে ভাজবো, কারণ লো ফ্লেম করে দিয়েছি। কারি পাতা ভাজলে না ওটা একটা আলাদা একটা স্মেল, বলো দারুণ লাগে আমার কারি পাতা ভাজার গন্ধ। আমি মাঝে মাঝে কী করি বলো তো, রুটি খাবার একটা আলু ভাজলে না, আলু ফালু ভাজলে যদি সবজি দিয়েও ভাজাই কারি পাতা ভেজে দিই, ভালো লাগে খেতে বেশ। দেখো মিক্সড করে একদম কৌটোয় ভরে রাখলাম, গরম গরম, মানে খুব গরম না, উষ্ণ গরম কৌটোয় ভরে রাখলাম। আর এদিকে ভাত বসিয়ে দিলাম, দেখে ভাল লাগছে না। কারি পাতা দেওয়া আছে, বাদাম দেওয়া আছে, চিড়ে গোলমরিচ বিট লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে, বুঝলে। দুপুরবেলা দেখো খাওয়া দাওয়া সেরেই আমরা কর্তাগিনি বেরিয়ে পড়েছি, কোনো একটা জায়গায় যাচ্ছি। তো বাইরে দিলাম, ভালো একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, ওই জন্য সোয়েটারটা গলিয়ে নিলাম। হাত কাটা সোয়েটারই পরেছি। চলো দাদাভাই সামনে আছে দেখো, ওর সামনে যাচ্ছে, এখান থেকে অটো নিয়ে নেবো। অটোর জন্যই এগোচ্ছি, নাহলে রিক্সাগুলো তো রিক্সা সামনে ছিল, রিক্সা করে যাব না, আমাদের সামনেই অটো স্ট্যান্ড, চিন্তা কিসের। আমাদের সব কিছুই বাড়ির সামনাসামনি জানো তো, আমাদের কোনো চিন্তা নেই। রেলওয়ে স্টেশনও সামনে, মেট্রো স্টেশনও সামনে, বাস অটো রিক্সা সবই সামনাসামনি। তো দেখো অটো চলেও এসছে, দাঁড়াতে না দাঁড়াতেই অটো চলে এসছে, আমরা অটোতে উঠেও গেলাম। চলেছি কোথায় তোমাদের বলেই দিই, চলো যাওয়া যাক। অনেক দিনের ইচ্ছা ছিল বড় মাকে দর্শন করব, তা সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়লাম।
আমার কর্তামশাই বাড়ি ছিল না, ওরা একটা দরকারি কাজে গেছিলো, তাড়াতাড়ি চলে এসে ভাত খেয়েই নিরামিষ ভাত খেয়েছি, অসুবিধা হয় না। ধোয়া জামা কাপড় পরে বেরিয়ে গেলাম মাকে দর্শন করবো বলে, মায়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে দমদম প্ল্যাটফর্ম। দমদম প্ল্যাটফর্ম আমাদের বাড়ি থেকে বেশি দূর না, হার্ডলি অটোতে লাগে 5 থেকে 7 মিনিট, আর হাঁটা পথে 10 মিনিট তো লাগেই, আমাদের 15 মিনিট, 10 থেকে 15 মিনিট। তো চলো প্ল্যাটফর্মে কিন্তু এসে গেছি, কাটতে হবে টিকিট। প্ল্যাটফর্মে তো আসলেই হলো না, বলো টিকিটটা তো কাটতে হবে। তা আমাদের তো দমদম প্ল্যাটফর্মটা অনেক বড় না, এখানে মেট্রোর কাউন্টারও আছে, টিকিটের কাউন্টারও। আমরা দুদিকে কাউন্টার, আমাদের অনেকগুলো কাউন্টারই আছে টিকিটের। আমরা একটা কাউন্টারে যাচ্ছি, দাদাভাই ওখানে বলো তুমি দাঁড়াও, আমি টিকিটটা কেটে নিই আগে। তো সেই মতোই আমি একটা জায়গায় দাঁড়িয়ে দেখছিলাম বোর্ডটা, মানে টিকিটের যে বোর্ডটা, যে প্লেটটা দেখে নিলাম ট্রেন কটায় আছে। তা দেখলাম যে একটা নৈহাটি লোকাল আছে 1 নম্বরে। তা আমরা সেই মতো করে 1 নম্বরে উঠে গেলাম। 1 নম্বরে দেবে, সত্যি সত্যি 1 নম্বরে ট্রেনটা দিয়ে দিল গো। একদম ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে উঠে আর বসিনি, বসার জায়গা ছিল হতো হয়তো, কিন্তু বসিনি। সামনে দাঁড়িয়ে যাওয়ার মজাটাই আলাদা। দেখো দমদম প্ল্যাটফর্ম ছাড়ছে, এটা আমাদের দমদম প্ল্যাটফর্ম। বেশ ভালো লাগে, দুজনে মিলে দাঁড়িয়ে কথা বলতে বলতে আমরা চললাম নৈহাটিতে বড় মায়ের উদ্দেশ্যে, বড় মাকে দেখবো বলে। দেখো গাড়িটা কিন্তু ছিল গ্যালোপিং গাড়ি, ওই জন্য অনেক প্ল্যাটফর্ম ধরেনি, আমরা খুব তাড়াতাড়ি নৈহাটি পৌঁছে গেছি। গ্যালোপিং বলেই আরও ভালো লাগলো বেশ, কেন অনেক প্ল্যাটফর্ম দাঁড়ায় না গ্যালোপিংয়ের গাড়িগুলো। তা অটোমেটিক্যালি কিন্তু আমরা নৈহাটি পৌঁছে গেছি। নৈহাটি পৌঁছে আমরা ব্রিজটা ক্রস করছি, কেন ব্রিজটা ক্রস করেই তো যেতে হয় মায়ের মন্দিরের ওদিকে। সেই মতন দেখো ব্রিজটা ক্রস করছি, আর দেখলাম নৈহাটিতে এসে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে গো। তো আমরা দেখো চলে এসেছি কিন্তু বড় মার রাস্তায়। যারা নতুন যাবে তাদের কিন্তু নৈহাটি প্ল্যাটফর্ম থেকে বড় মার মন্দিরটা বেশ খানিকটা দূরই লাগবে, কিন্তু আমরা তো এর আগেও অনেকবার গেছি, তো আমাদের কাছে অতটা দূর লাগে না। আমরা চলো গল্প করতে করতে হেঁটে হেঁটেই চলে যাই। রিক্সা কিন্তু ছিল ওখানে, রিক্সা স্ট্যান্ড থেকে রিক্সা বলছিল বড় মার মন্দির, বড় মার মন্দির, কিন্তু আমার কর্তামশাই বলল চলো হেঁটে হেঁটে গল্প করতে করতে চলে যাই, আর বেশিক্ষণ লাগেও না। প্ল্যাটফর্ম থেকে মন্দির বেশিটা লাগে না, ফাঁকা রাস্তা, অসুবিধা নেই। আর এই রাস্তাটার মধ্যে কোনো বড় গাড়ি অ্যালাউ না, খালি এই 2 চাকা, মানে স্কুটি, বাইক আর সাইকেল, এইসবই, আর কিছু চলে না। অটোমেটিক্যালি দেখো আমরা চলে এসেছি, অনেকটাই এগিয়ে এসেছি মন্দিরের সামনে। তা আমরা রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি যে মাকে কি আদৌ দর্শন করতে পারবো, কেন যেহেতু শনিবারে জানি একটুখানি ভিড়টা বেশিই হয়, শনি মঙ্গলবারে। এই কথা বলতে বলতেই আমি আর দাদাভাই এগিয়ে চলেছি, আর পাশে রাস্তায় না ভীষণ গানের আওয়াজ চলছিল, ওই জন্য কপিরাইট পড়ে যাবে বলে আমি কিন্তু কথা বলে যাচ্ছি তোমাদের সাথে, কিন্তু ভয়েস ওভার আমি পরে যখন ভিডিওটা এডিট করতে যাচ্ছি তখন দেখছি গান চলছে রীতিমতন, আমি ওই জন্যই ভয়েস ওভার দিয়ে দিলাম। আর দেখো দুধারে না, রাস্তার দুধারে ভর্তি দোকান, মানে বড় মার যে রাস্তাটা না, সেই রাস্তার দুধারেই দোকান, ভালো দোকান আছে, নানা রকম দোকান জিনিসপত্রের। সেই দেখতে দেখতে আমি আর আমার কর্তা মিলে এগিয়ে চলেছি। আর আমরা জানো আমরা এতটাই লাকি, 5:30টায় লাইন দিয়েছি, আর আমাদের 6টার আগে, মানে 6টা বাজতে 10 মিনিট বাকি আমাদের কিন্তু হয়ে গেছে পুজো দেওয়া। জানো অনেকেই সকাল 10টা থেকে লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা যে ওইটুকু টাইম, মানে মাকে যে দর্শন করেছি না লাইনে দাঁড়িয়ে, বীভৎসভাবে কষ্ট নিয়ে শরীরে মানে দর্শন করেছি। মা হয়তো আমাকে টেনেছে বলেই গেছি, কিন্তু বিশ্বাস করো এদের এই মানে ব্যবহার, মানে এদের এই সিস্টেম আমার এতটুকু, আমার কেন প্রত্যেকেই অবজেকশন করেছে এখানে, প্রত্যেকেই। চলো তোমাদের সাথে সেটা পরে শেয়ার করছি। দেখো এখানে একটা মিষ্টির দোকানের সামনে চলে এসেছে, যেখানে জুতোও রাখা যায় এখানে। তা আমি বললাম এই দোকানটা থেকে নাও, আর দোকানের মধ্যে দেখো বড় মার ছবিতে ভর্তি, এখান থেকে আমরা মালা মিষ্টি নিয়ে জুতো রেখে চললাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো চলো সামনে এগিয়ে যাচ্ছি, এগিয়ে দেখে তো মাথা ঘুরে গেল, এত মন্দিরের সামনে লাইন, ঢুকবো কীভাবে, এত লাইন দেখে মাথা খারাপ হয়ে গেছে জানো। লাইনে সবাই দাঁড়িয়ে আছে 10টা 11টা থেকে, সকাল 10টা 11টা থেকে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো অতক্ষণ দাঁড়াতে পারবো না। তা আমার কর্তামশাই বললো দাঁড়াও একটু ব্যবস্থা করে নে, তারপর ঢুকেই যাবো আমরা। দর্শন করেছি, কিন্তু আমি এই ফার্স্ট এই লাস্ট বড় মাকে দেখতে হয় ফাঁকা ফাঁকা, অন্যদিনে আসবো, কিন্তু শনিবার বড় মাকে দর্শন করতে আমি আসছি না। এতটা কষ্ট পেয়েছি ভেতরে গিয়ে, আমি কি বলবো, এতটা কষ্ট পেয়েছি, মনে হচ্ছে যেন বেরোতে পারবো না, ওখানে আমি বডি পড়ে যাবে। বিভৎস ভিড়, বিভৎস লোকে 11টা 12টা থেকে লাইনে দাঁড়িয়ে এখানে পুজো দিচ্ছে, এখন ঢুকছে, এখন রাত্রির হয়তো 7টা বাজে যাচ্ছে। ভাবা যায়, কোনো সিস্টেম নেই এদের, কোনো সিস্টেম না, সিস্টেমেটিক্যালি প্রবলেম। একটা ভলেন্টিয়াররা প্রচণ্ড বাজে ভলেন্টিয়ারেরা,
মানে এতটাই বাজে। সত্যি কথা বলছি, আমাদের দক্ষিণেশ্বর আছে, কালীঘাট আছে, এইরকম অবস্থা না। এখানকার ভলেন্টিয়ারগুলো একদম ভালো না, একদম না, মানে মানুষ মারার প্ল্যান। মাকে যে আমরা কিভাবে দর্শন করেছি একমাত্র আমরাই জানি। মানে এত বাজেভাবে মাকে দর্শন করাচ্ছে এরা, মানে বিভৎস দিন, মানুষ মরে যাওয়ার প্ল্যান। আর ভেতরে গেলে কোনো সাফোকেশন নেই, কোনো কিছু নেই, কোনো সিস্টেম নেই এদের। সব থেকে বড় কথা সিস্টেমের অভাব এদের প্রচণ্ড সিস্টেম। যেমন ভলেন্টিয়ারদের বাজে ব্যবহার, সব প্রত্যেকটা লোক বাজে। মানে জানি না এরা মাকে নিয়ে ব্যবসা করছে কিনা বুঝতে পারছি না। সত্যি কথা ব্যবসাই করছে না। তা আমার ভিডিওতে এইটুকুই বলার আছে, বড় মা করে যেরকম আমরা করছিলাম, সত্যি কথা বড় মাকে মন থেকে আমি চাইছিলাম দেখি বড় মাকে দর্শন করি, কিন্তু এদের এই খারাপ সিচুয়েশনের জন্য মানুষ অসুস্থ হয়ে পড়েছে। প্রত্যেকটা মানুষ, অনেক মানুষ এখানে পড়েও গেছে, জানো, পড়েও গেছে। তো তোমরা এটাকে দেখে নিও জিনিসটাকে, ঠিক আছে? মানে বড় মা সম্বন্ধে না, বড় মার নামে আমি বড় মাকে আমি ভক্তি করি, কিন্তু এদের এই কোয়ালিটির জন্য আমার পছন্দ হলো না। মানুষ, সত্যি কথা, মানুষ এখানে অর্ধেক মানুষ বলছে এখানে বন্ধ হয়ে যাবে, আসবে না। মানুষ যদি না আসে তো চলবে কি করে বলো? এসে গেছি, এসে ওখানে চা খেয়েছি, চাটা ঠিক মনের মতন হয়নি গো, ওই জন্য চা খাবো এখানে একটুখানি আগে। দাদাভাই কথা বলছে, তো চা খাই এখানে সামনে একটা দোকানে চা খাই, চা খেয়ে তারপরে বাড়ি ঢুকবো। বাড়িতে গিয়ে চায়ের ঝামেলা করছি না, এখানে চা খেয়ে নিই। এই যে আমাদের চায়ের দোকান, চলো সামনে গিয়ে দেখাই। চা দাও, চা বলো। এই যে চায়ের দোকান, এখানে আমাদের সব কিছুই পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, A to Z। চলো চাটা খাই আগে। চা চলে এসছে, নৈহাটি প্ল্যাটফর্মে না চা খেলাম, চাটা ঠিক পোষায়নি। এই যে চাটা খেয়ে বাড়িতে গিয়ে একবারে রেস্ট নেবো, ফ্রেশ হবো। ভিডিও এডিট করতে হবে, এডিট করে আছে আমার, এডিট করা হয়ে উঠছে না। চলো পরে আসছি।